সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ওয়ার্ডপ্রেজের উপরে আমরা একটি নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি অলরেডি একটি ফাইল ক্রিয়েট করে রাখছি ডেস্কটপের উপরে ওয়ার্ডপ্রেজ নামে। ওকে, এর ভিতরে আরো একটি ফাইল ক্রিয়েট করা আছে পার্ট 1। আমরা আজকে পার্ট 1 নিয়ে কথা বলবো। ওকে, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস কি? ওকে, আমি যদি সংক্ষেপে এটি এক্সপ্লেন করি, তো আমি বলতে পারি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওয়েবসাইট ডিজাইন করার সবথেকে সুন্দর এবং ফেমাস মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি ধরনের সাইট ডিজাইন করতে পারবো? সেটা হতে পারে একটি বিজনেস সাইট, অথবা ই কমার্স সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অথবা মেম্বারশিপ, এনিথিং এনিথিং যে কোনো সাইট আমরা ডিজাইন করতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি আপনাদের কয়টা এক্সাম্পল দেখাই। ওকে, এই যে দুইটা ওয়েবসাইট, blog.microsoft.com, এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে ডিজাইন করা হয়েছে, এবং এই যে সাইটটি, এটিও ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। আহ, এই যে এই সাইটটি সম্পূর্ণ wordpress.cms ব্যবহার করা হয়েছে। আপনারা নিঃসন্দেহে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, কারণ মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের চাহিদা এখন হিউজ, এবং মার্কেট প্লেসে হিউজ কাজ আছে ওয়ার্ডপ্রেসের উপরে। সেই জন্য আমি সকলকে সাজেস্ট করব ওয়ার্ডপ্রেসটা শেখার জন্য, এবং এটি আপনার ক্যারিয়ার গড়তে অনেক হেল্প করবে। ওকে, এখন আমাদের জানতে হবে পার্থক্য ওয়ার্ডপ্রেস অর্গ এবং ওয়ার্ডপ্রেস ডট কম এর ভিতর। ওকে, এই দুইটা সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে ডোমিন নেম কি। ওকে, ডোমিন নেম কি? আমি একটি সাইটে ভিজিট করলাম, w3.com, w3school.com। সো এখানে ডট কম এর আগে একটি নেম আছে, যেটা w3 school, এটাকে বলা হয়ে থাকে ডোমিন নেম। এবং হোস্টিং কি? হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটে যে স্টোর, এই স্টোরটাকে বলা হয়ে থাকে হোস্টিং, যেখানে এই ওয়েবসাইটের সকল পোস্ট বা ডিসক্রিপশনগুলো থাকে আর কি। ওকে, এই স্টোরটাকে বলা হয় হোস্টিং। তাহলে আমরা হোস্টিং এবং ডোমিন কি এই সম্পর্কে জানতে পারলাম। ওকে, অর্গ এবং ওআরজির ভিতর পার্থক্য দেখব। এটি হচ্ছে অর্গের ওয়েবসাইট, এবং ডট কম, এটি হচ্ছে ডট কম এর ওয়েবসাইট, wordpress.com। এখন আমরা এই ডট কম, এই ওয়েবসাইটটি দিয়ে, মানে এই ওয়ার্ডপ্রেস এর যে ওয়েবসাইট ডট কম, এটি দিয়ে আমরা ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। কিন্তু প্রবলেম হবে, যখন আপনি কোনো ওয়েবসাইট এই ডট কম দিয়ে ডিজাইন করবেন, তখন এই ওয়ার্ডপ্রেস এই ডোমিন নেমের সময় প্রবলেম হবে। এই যে ডোমিন নেম এর আগে ডট ওয়ার্ডপ্রেস ডট কম চলে আসবে, এই ডোমিন নেমটি চলে আসবে। মানে যখন আপনি ফ্রিতে ডিজাইন করবেন, তখনই আপনাদের ওয়ার্ডপ্রেস এই লেখাটি চলে আসবে, এবং কোনো প্রফেশনাল ওয়েবসাইটে এই ধরনের ডোমিন নেম ইউজ করা হয় না। সেই জন্য যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো প্রজেক্ট দিবে বা কোনো সাইট ডিজাইন করতে দিবে, অবশ্যই আমরা অর্গ দিয়ে ডিজাইন করব। অর্গে আমাদের ডোমিন নেম এমন থাকে না। অর্গের সাধারণত সবসময় ও ডোমিন নেম থাকবে ওয়ার্ডপ্রেস ডট কম, এই জিনিসটা থাকে না আর কি। w3school.com এমন থাকে, যেটা প্রফেশনাল। ওকে, তাহলে আমরা
ডট কম দিয়ে ওয়েবসাইট ডিজাইন করব না। ওকে, তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। অর গেট ওয়ার্ডপ্রেস, এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে নিব। ওকে, এখানে আমরা কিছু থিম দেখে আসি। থিম প্লাগইন, ওকে, এখানে হিউজ পরিমাণে থিম দেওয়া আছে। এখান থেকে আমরা থিম ইউজ করে সাইট ডিজাইন করতে পারবো। থিম প্লাগইনস, ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ডট org এবং ডট কম এর ভিতর পার্থক্য জানলাম। ওকে, ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আমাদের কি কি জানা লাগবে? ফার্স্ট অফ অল এইচটিএমএল সিএসএস অবশ্যই লাগবে, এবং আমি একটি সাইট সাজেস্ট করব। আপনারা ফ্রিতে এই সাইট থেকে আপনারা খুব সহজেই এইচটিএমএল সিএসএস পিএইচপি জাভা সব কিছুই শিখতে পারবেন। এই যে এই সাইটটি আপনারা ভিজিট করবেন, দেন এইখান থেকে বেসিকগুলো শিখে নেবেন। এখানে দেখেন এইচ অন ট্যাগ দিয়ে মাই ফার্স্ট হেডিং, এই লেখাটি ওরা শো করাইছে। এখানে পি ট্যাগ ইউজ করে মাই ফার্স্ট প্যারাগ্রাফ লেখাটি ব্যবহার করা হয়েছে। ওকে, কালার, এখানে অনেক কালার কোড আছে, আপনারা এখান থেকে এ টু জেড দেখে নেবেন। এটি একটি ফ্রি কোর্স, এবং এখানে সিএসএস শিখতে পারবেন ফ্রিতে। যে লিঙ্ক, টেক্সটের লিঙ্ক অ্যাড করবেন, এ টু জেড আপনারা এখান থেকে শিখতে পারবেন, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি। ওকে, সো আপনাকে এই জিনিসগুলো জানা লাগবে। এরপরে আসি আমরা এই টিউটোরিয়াল সিরিজ থেকে কি কি শিখব। ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম দুইটাই আমরা শিখব। কাস্টমাইজেশন আর একটা হচ্ছে প্লাগইনস বুথ আমরা হচ্ছে দেখব। ওকে, এবার হচ্ছে লোকাল সার্ভার আর একটা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভার আর লাইভ সার্ভার কি? লাইভ সার্ভার হচ্ছে যেখানে আপনি ডোমিন এবং হোস্টিং নেম বাই করে কানেক্ট দিয়ে তারপরে হচ্ছে যেখানে আপনি ওয়েবসাইটটি ডিজাইন করবেন। যেহেতু আমরা এখন হচ্ছে আহ, কাজ শিখবো, সেই ক্ষেত্রে আমাদের এখন লোকাল সার্ভার প্রয়োজন হবে না। আমরা এখন লাইভ সার্ভার আমাদের হচ্ছে প্রয়োজন হবে না। এখন আমরা লোকাল সার্ভার দিয়ে আমরা কাজ শিখব, যেখানে আমাদের ডোমেইন হোস্টিং বাই করা লাগবে না। আমাদের ল্যাপটপে আমরা একটা সার্ভার ডাউনলোড করব, সেইটাকে কানেক্ট করে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ শিখতে পারবো। ওকে, থিম, ওকে, এখন আসেন যে কিভাবে আমরা প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে ইউজ করতে পারবো। তার জন্য আমাদের যেটি করা লাগবে, যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা এই থিমটাকে ডাউনলোড করে নিব, নিয়ে এটারে আমরা আবার ওয়ার্ডপ্রেসে আপলোড করব বা সেট আপ করব। তাহলে হচ্ছে আমরা ফ্রি থিমটাকে আমরা ওই প্রিমিয়াম থিমটাকে আমরা ইউজ করতে পারবো ফ্রিতে। যেহেতু ওয়ার্ডপ্রেস ডট অর্গ এটি এখানে প্রিমিয়াম, এখান থেকে আমাদের বাই করে নেওয়া লাগবে। এখানে আবার কিন্তু আপনাদের ফ্রি থিমও আছে, ফ্রি থিম প্রিমিয়াম থিম দুইটাই আছে। আহ, তো আমরা দুইটাই ইউজ করব, এবং স্টেপ বাই স্টেপ আমরা এই বিষয়গুলো জানতে পারবো। W3 স্কুল, এই সাইট একটা বেসিক ধারণা নেবেন এখান থেকে এইচটিএমএল সিএসএস সম্পর্কে, এবং আপনাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এইচটিএমএল সিএসএস অবশ্যই জানা লাগবে। এবং সিএসএস যখন আপনারা সাইট ডিজাইন করতে যাবেন, তখন কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু মেনু খুঁজে পাবেন না বা থাকবে না, সেগুলোকে আপনার চেঞ্জ করতে গেলে সিএসএস, অ্যাডিশনাল সিএসএস ইউজ করা লাগবে। সেই জন্য আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা আগে এইচটিএমএল সিএসএস টা শিখেন ভালোভাবে, তারপরে ওয়ার্ডপ্রেসে আসেন।
এবং ওয়ার্ডপ্রেস সিএসএস আপনারা যদি ভালোভাবে টাইম দেন, আমি আশা করি 1 মাসের ভিতরেই ভালোভাবে একটা ধারণা নিতে পারবেন এইচটিএমএল সিএসএস সম্পর্কে। আপনারা চাইলে প্রথমে এইচটিএমএল সিএসএস দিয়ে পিএইচডি টু এইচটিএমএল এমন কিছু প্রজেক্ট তৈরি করেন, তারপরে ওয়ার্ডপ্রেসে আসতে পারেন। ওকে, তাহলে আমরা হচ্ছে যেগুলো দেখলাম, আমাদের এগুলো লাগতেছে না, এগুলো কেটে দিলাম। অর ওকে, পিএসপি আর জাভা এগুলো একটু দেখবেন। ওকে, তাহলে আজকে আমরা পার্ট 1-এ এতটুকুই, জাস্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যেন আমাদের নেক্সট পার্টটি আপনার পেতে খুবই সুবিধা হয়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।